হ্যালো বন্ধুরা, বেঙ্গল ইনভেস্টর ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। এটা একটা এডুকেশনাল চ্যানেল। নিবেশ করার পূর্বে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিন। আজ আমরা আলোচনা করব বার্জার পেইন্টে কিভাবে মাত্র 20,000 টাকা নিবেশ করে 25 বছরে 1,70,00,000 টাকা ইনকাম করা যায়। বার্জার পেইন্ট আমাদের ইন্ডিয়াতে দ্বিতীয় বৃহত্তম রং তৈরির কোম্পানি। প্রথম বৃহত্তম রং তৈরির কোম্পানি হলো এশিয়ান পেইন্ট। বার্জার পেইন্টের 80% ইনকাম জেনারেট হয় ডেকোরেটিভ পেইন্ট থেকে এবং 20% ইনকাম জেনারেট হয় ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট থেকে। বার্জার পেইন্ট একটা খুব গুড কোয়ালিটির কোম্পানি। বার্জার পেইন্ট লিমিটেডের এক দিনের রিটার্ন রয়েছে -1.53%, এক সপ্তাহের রিটার্ন রয়েছে -0.81%, এক মাসের রিটার্ন রয়েছে -7.42%, 3 মাসের রিটার্ন রয়েছে -0.42%, 6 মাসের রিটার্ন রয়েছে 12.99%, ওয়াইটিডি মানে জানুয়ারি থেকে এই পর্যন্ত রিটার্ন রয়েছে -7.35%, এক বছরের রিটার্ন রয়েছে 38.33%, 2 বছরের রিটার্ন রয়েছে 121.1%। মানে আপনি যদি 1,00,000 টাকা রাখতেন তাহলে 2 বছর পরে তার বর্তমান মূল্য হতো 2,21,000 টাকা। 3 বছরের রিটার্ন রয়েছে 145%, 4 বছরের রিটার্ন রয়েছে 169%, 5 বছরের রিটার্ন রয়েছে 281.11%। মানে আপনি যদি 1,00,000 টাকা 5 বছরের আগে রাখতেন তার বর্তমান মূল্য হতো 3,81,000 টাকা। আর 10 বছরের রিটার্ন দেখুন বন্ধুরা, এখানে 2010%। মানে আপনি যদি 10 বছর আগে 1,00,000 টাকা রাখতেন তাহলে তার বর্তমান মূল্য হতো 20,00,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, 20,00,000 টাকা হতো। আর আপনি যদি কোম্পানি যখন লিস্টেড হয়েছিল মানে 2001 সালের কাছাকাছি, তখন যদি আপনি 1,00,000 টাকা রাখতেন তাহলে তার বর্তমান মূল্য হতো 4,05,00,000 টাকা। দেখুন বন্ধুরা, এখানে ম্যাক্সিমাম রিটার্ন শো করছে 40,596%। বার্জার পেইন্টের মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে দেখুন 68,379 crore। মানে এটা হচ্ছে 68,379 কোটির কোম্পানি, যার বর্তমান মূল্য রয়েছে 704 টাকা। 52 সপ্তাহের হাই ছিল 825 টাকা, 52 সপ্তাহের লো ছিল 431 টাকা। স্টক পি দেখুন এখানে শো করছে 111, 111। পি মানে প্রাইস টু আর্নিং, মানে যে প্রাইসটা আছে আর্নিং হিসেবে সেটা ঠিক আছে কিনা। বুক ভ্যালু রয়েছে 29.5, ডিভিডেন্ড ইল্ড রয়েছে 0.31%, আরওসি মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়মেন্ট এটা হচ্ছে 27.6%। আরওসি আমার হিসেবে 20-র উপরে খুব গুড, 20-র উপরে থাকাটা খুব ভালো। আরওসি এখানে দেখুন রয়েছে 27.6। আরওই মানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি, মানে আপনার একটা শেয়ারে কত ইনকাম করে দিচ্ছে। এখানে দেখুন পার্সেন্টেজ হিসেবে রয়েছে 25.8%, মানে 100 টাকায় আপনাকে 25 টাকা ইনকাম করে দিচ্ছে। ফেস ভ্যালু রয়েছে অন। রিটার্ন অন অ্যাসেট রয়েছে দেখুন 19.2%, রিটার্ন অন অ্যাসেট 15%-এর উপরে, মানে খুব ভালো। ইন্ডাস্ট্রি পি দেখুন রয়েছে বন্ধুরা 84.1, কোম্পানির পি ছিল 111 আর ইন্ডাস্ট্রি পি রয়েছে 84.5, মানে আপনাকে ইন্ডাস্ট্রির থেকে বেশি দামে বার্জার পেইন্টকে কিনতে হচ্ছে। এবার ভালো কোম্পানি কিনতে গেলে তো বেশি দাম আপনাকে দিতেই হবে বন্ধুরা। প্রাইস টু বুক ভ্যালু 23.8, মানে ওর যা মূল্য হওয়া উচিত বার্জার পেইন্টে তার থেকে ও 23.8 গুণ উপরে চলছে। পিইজি রেশিও রয়েছে দেখুন বন্ধুরা 5.47, এটা একের নিচে ভালো। এবার যেহেতু ভালো কোম্পানি বন্ধুরা এই জন্য এর পিইজি রেশিও 5.47 হয়ে গেছে। ইন্ট্রিনজিক ভ্যালু মানে ন্যায্য মূল্য, এর ন্যায্য মূল্য কত হওয়া উচিত? এর ন্যায্য মূল্য হওয়া উচিত
554, মানে 554 টাকা হওয়া উচিত, কিন্তু এটা কততে ট্রেডিং করছে? 703 টাকা এখন। ইপিএস মানে আর্নিং পার শেয়ার 6.33, ইপিএস রয়েছে 6.33। প্লেসড পার্সেন্টেজ দেখুন বন্ধুরা 0%। প্লেস পার্সেন্টেজ মানে কি? প্লেস পার্সেন্টেজ মানে কোম্পানির কোনো শেয়ার বন্ধক রাখা আছে কিনা, মানে কোম্পানির কোনো শেয়ার বন্ধক রেখে তার পরিবর্তে কোম্পানির যে মালিক তারা টাকা মার্কেট থেকে তুলেছে কিনা। তো এটা 0 মানে হচ্ছে বেস্ট বেস্ট কোয়ালিটি। ডেপ্ট মানে ধার, মানে কারো কাছ থেকে ধার নিয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ধার নিয়েছে 855 কোটি। তাহলে ধার যদি কিছু থাকে তাহলে দেখতে হবে ডেপ্ট টু ইকুইটি, মানে ওর যা শেয়ার আছে সেই হিসেবে, ওর যা ইকুইটি আছে সেই হিসেবে ডেপ্ট কত। ডেপ্ট টু ইকুইটি দেখুন এখানে রয়েছে 0.30%। তো এটাকে আমরা কনসিডার করব 0.6 পর্যন্ত। 0.6 পর্যন্ত হলে কোম্পানির কাছে এই ডেপ্টটা কোনো ব্যাপার না। সেখানে রয়েছে বন্ধুরা 0.3%, মানে কোনো ব্যাপারই না এটা। প্রোমোটার হোল্ডিং, প্রোমোটার হোল্ডিং মানে মালিক পক্ষের কাছে কত পার্সেন্ট শেয়ার রয়েছে। মালিক পক্ষের কাছে দেখুন বন্ধুরা এখানে রয়েছে 75% শেয়ার, মানে যদি 100টা শেয়ার অ্যাভেলেবেল থাকে তার 75টাই মালিক পক্ষের কাছে রয়েছে। এবার কথা হচ্ছে সেবির রুলস হিসেবে আপনি 75%-এর উপরে রাখতে পারবেন না, মানে মালিক পক্ষ যতটা শেয়ার রাখতে পারে পুরোটাই তার কাছে রেখে দিয়েছে, তার এক্সট্রা একটাও মার্কেটে ছাড়েনি। আপনার আমার কাছে, বাইরের যে কোম্পানি আছে তার কাছে, আমাদের ইন্ডিয়ার যে ইনভেস্টর আছে যেমন এলআইসি হোক বা অন্য বড় যে সংস্থা আছে তাদের কাছে মাত্র সব মিলিয়ে 25% শেয়ার রয়েছে। চেঞ্জ ইন প্রোমোটার হোল্ডিং মানে প্রোমোটাররা তাদের হোল্ডিংয়ে কোনো চেঞ্জ করেছে কিনা, মানে এই 75% থেকে কিছু কমিয়েছে কিনা বা বাড়িয়েছে কিনা এইটা। কারেন্ট রেশিও দেখুন বন্ধুরা 1.55। কারেন্ট রেশিও 1 থেকে 2-এর মধ্যে খুবই ভালো। কারেন্ট রেশিও 1.55 মানে খুবই ভালো। ইবিটার দেখুন রয়েছে 62.2। সেলস গ্রোথ বন্ধু মেইন প্যারামিটার, সেলস গ্রোথ, সেলস কিন্তু এইবার দেখুন কমে গেছে, -5.19% হয়েছে। তো এটা কিন্তু হয়েছে করোনার জন্য, যেহেতু লকডাউন চলছে তো কোম্পানি সেলস সেরকমভাবে করতে পারেনি, তার সেলস কিছুটা আগের বছরের থেকে কমে গেছে। প্রফিট গ্রোথ, যেহেতু সেলস কমেছে বন্ধুরা প্রফিট কমবে এটাই স্বাভাবিক। প্রফিট কমেছে -7.52%। ইনভেন্টরি টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও মানে হচ্ছে কোম্পানি বছরে কতবার তার ইনভেন্টরি খালি করছে। তো 2.66 বার সে কিন্তু খালি করছে। এবার আমরা এটাকে কম্পেয়ার করব ইন্ডাস্ট্রির নাম্বার অন শেয়ার এশিয়ান পেইন্টের সঙ্গে। এশিয়ান পেইন্টের বর্তমান মূল্য 2536 টাকা রয়েছে, বার্জার পেইন্টের বর্তমান মূল্য রয়েছে 704 টাকা। এশিয়ান পেইন্টের কত টাকার কোম্পানি সেটা হলো 2,43,290 টাকার কোম্পানি হচ্ছে এশিয়ান পেইন্ট, আর বার্জার পেইন্ট হলো 68,379 টাকার কোম্পানি। এশিয়ান পেইন্টের পি 88.50, বার্জার পেইন্টের পি দেখুন 101.21%, মানে আপনি এশিয়ান পেইন্টকে কিন্তু বার্জার পেইন্টের থেকে সস্তায় পাচ্ছেন। এশিয়ান পেইন্টের আরওসি দেখুন 33.78, বার্জার পেইন্টের আরওসি রয়েছে 27.6। 20-র উপরে থাকা ভালো, তো দুটোই ভালো। এশিয়ান পেইন্ট আরও বেশি এখানে বেশি ভালো পারফর্ম করছে। আরওই রয়েছে দেখুন 27.50 এশিয়ান পেইন্টের, বার্জার পেইন্টের হচ্ছে 25.78%। তো আরওইও এশিয়ান পেইন্টের বার্জার পেইন্ট থেকে বেটার। আরওএ মানে রিটার্ন অন অ্যাসেট, এক্ষেত্রেও দেখুন এশিয়ান পেইন্ট এগিয়ে 23.87, আর বার্জার পেইন্টে রয়েছে 19.21। কারেন্ট মার্কেট প্রাইস বাই বুক ভ্যালু, এটা দেখুন এশিয়ান পেইন্টে রয়েছে 22.6, বার্জার পেইন্টে রয়েছে 23.8। অ্যাসেট টার্নওভার রয়েছে দেখুন এশিয়ান পেইন্টের 1.80, বার্জার পেইন্টের 1.86। বার্জার পেইন্ট কিন্তু এখানে এগিয়ে। কারেন্ট রেশিও দেখুন, কারেন্ট রেশিও এশিয়ান পেইন্টের 1.92, বার্জার পেইন্টের 1.55, দুটোই ভালো। ডেপ্ট টু ইকুইটি রেশিও, ডেপ্ট টু ইকুইটিতে এশিয়ান পেইন্ট দেখুন ভালো 0.1%, আর বার্জার পেইন্ট 0.3%।
প্রোমোটার হোল্ডিংয়ে কিন্তু বার্জার পেইন্ট অনেক এগিয়ে, প্রোমোটার হোল্ডিং বার্জার পেইন্টের অলমোস্ট 75%, এশিয়ান পেইন্টের দেখুন 52.79%। চেঞ্জ ইন প্রোমোটার হোল্ডিং দুটোর একটাতেও হয়নি। প্লেসড প্রোমোটার হোল্ডিং, হ্যাঁ বন্ধুরা এইখানে দেখুন এশিয়ান পেইন্ট কিন্তু মুশকিলে পড়েছে। এশিয়ান পেইন্টের 10% শেয়ার কিন্তু প্লেসড করা আছে, মানে বন্ধক রাখা আছে, বন্ধক রেখে প্রোমোটাররা অন্য কোম্পানির কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে টাকা তুলেছে, মার্কেট থেকে টাকা তুলেছে। বার্জার পেইন্ট কিন্তু এখানে কোনো বন্ধক ফন্ধক কিছু রাখেনি। তো এই জন্য বন্ধুরা কিন্তু আমরা শুধু এই কারণের জন্য বার্জার পেইন্টকে সিলেক্ট করেছি, কারণ ধার বাকি বন্ধক এগুলো যে কোম্পানিতে আছে আমরা সেই কোম্পানিতে কখনোই নিবেশ করব না। সেলস গ্রোথ এশিয়ান পেইন্টের কমেছে -4.23%, বার্জার পেইন্টের -5.19%। 3 বছরের সেলস গ্রোথ দেখুন এশিয়ান পেইন্টের 10%, বার্জার পেইন্টের কিন্তু এখানে অলমোস্ট 12%, মানে এইখানে 3 বছরের সেলস গ্রোথে কিন্তু বার্জার পেইন্ট অনেক এগিয়ে। এইবার আমরা আলোচনা করব কিভাবে দেখুন সেলস গ্রোথ প্রত্যেক বছর বার্জার পেইন্টের বেড়েই চলেছে। দেখুন 2009 ছিল 1571 কোটি, তারপর সেটা বেড়ে হলো 1829, তারপর সেটা বেড়ে হলো 2263, তারপর সেটা বেড়ে হলো 1846, তারপর সেটা বেড়ে হলো 3227 কোটি, তারপর বেড়ে হলো 3732 কোটি, তারপর বেড়ে হলো 4170 কোটি, তারপর বেড়ে হলো 4223 কোটি, তারপর বেড়ে হলো 4552 কোটি, তারপর হলো 5166 কোটি, তারপর হলো 6062 কোটি। হ্যাঁ বন্ধুরা দেখুন প্রত্যেক বছর কিন্তু এটা বেড়েই চলেছে, প্রত্যেক বছরে বছরে এটা বেড়ে চলেছে। 2020-তে দেখুন লাস্ট যেটা হলো সেটা হলো 6366 কোটি। তাহলে সেলস যেমন প্রত্যেক বছর বেড়ে চলেছে, এবার আমরা সেলসের সঙ্গে দেখব যে প্রফিটটাও কি প্রত্যেক বছর বছর বেড়ে চলেছে। হ্যাঁ বন্ধুরা দেখুন প্রথম প্রফিট ছিল 120 কোটি, তারপর হলো 150, তারপর হলো 180, তারপর হলো 218, তারপর হলো 249, তারপর হলো 265, তারপর হলো 371, তারপর হলো 474, তারপর 461, তারপর 494, তারপর লাস্ট দেখুন বন্ধুরা 658 কোটি। মানে প্রত্যেক বছরে বছরে সেলস যেমন বাড়ছে, প্রফিটও প্রত্যেক বছরে বছরে বেড়েই চলেছে। এবার আমরা আলোচনা করব রিজার্ভস অ্যান্ড বরোয়িংস নিয়ে। হ্যাঁ বন্ধুরা দেখুন রিজার্ভস অ্যান্ড বরোয়িংস, রিজার্ভস মানে কোম্পানির কাছে কত টাকা আছে। কোম্পানির কাছে দেখুন প্রথম ছিল 316, তারপর সেটা হলো 527, তারপর 620, তারপর 772, তারপর 884, তারপর 1051, তারপর 1191, তারপর 1493, তারপর 1804, তারপর 2097। মানে রিজার্ভ দেখুন প্রত্যেক বছর বেড়েই চলেছে। বরোয়িংও বেড়েছে, প্রথম দেখুন 350, তারপরে কমেছিল, তারপর বেড়েছিল, তারপর আবার বেড়েছিল, তারপর আবার বেড়েছিল, তারপর বেড়েছিল, তারপর কমেছিল, তারপর অনেকটাই কমেছিল, তারপর একটু বেড়েছে, তারপর একটু বেড়েছে। তো ঠিক আছে বন্ধুরা, বরোয়িংয়ের থেকে রিজার্ভ অনেক বেশি রয়েছে, তো এটা খুব ভালো। এবার আমরা সব থেকে ইম্পর্ট্যান্ট প্যারামিটারটা চেক করব। হ্যাঁ বন্ধুরা দেখুন কম্পাউন্ডেড সেলস গ্রোথ মানে হচ্ছে যে প্রত্যেক বছরে বছরে কোম্পানি কত পার্সেন্ট হারে সেলস গ্রোথ করেছে, মানে তার সেলস বৃদ্ধি হয়েছে। তো লাস্ট 3 বছরে দেখুন, লাস্ট 3 বছরে প্রত্যেক বছরে 12% করে হয়েছে গ্রোথ, লাস্ট 5 বছরের প্রত্যেক বছরে 9% করে হয়েছে, লাস্ট 10 বছরের প্রত্যেক বছরে 13% করে সেলস গ্রোথ হয়েছে। তো প্রফিট গ্রোথের ক্ষেত্রেও তাই, প্রফিট গ্রোথের ক্ষেত্রে দেখুন বন্ধুরা লাস্ট 3 বছরে প্রফিট গ্রোথ হয়েছে 16% হারে, মানে 16% হারে প্রত্যেক বছর বেড়েছে, লাস্ট 5 বছরে 20% হারে প্রত্যেক বছর বেড়েছে, লাস্ট 10 বছরে 19% হারে প্রত্যেক বছর বেড়েছে। রিটার্ন অন ইকুইটি দেখুন আরওই, যেটাকে আমি সবসময় বলি 20%-এর উপরে খুব ভালো। তো লাস্ট ইয়ার রিটার্ন দেখুন আরওই দেখুন 26% রয়েছে, লাস্ট 3 বছরে 23% রয়েছে, মানে প্রত্যেক বছরে 23% করে এটা বেড়েছে, প্রত্যেক 5 বছরে 24% করে এটা বেড়েছে, প্রত্যেক 10 বছরে 24% করে বেড়েছে। মানে কোম্পানিটা খুব কনসিস্টেন্ট একটা কোম্পানি। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার মানে গুরুত্বপূর্ণ যে প্যারামিটার সেটা হচ্ছে সিএজিআর। সিএজিআর মানে হলো চক্রবৃদ্ধি হারে আপনাকে প্রত্যেক বছর কত পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে। তো লাস্ট 1 বছরে দেখুন 38% রিটার্ন দিয়েছে, লাস্ট 3 বছরের প্রত্যেক বছরে
36% করে এটা বেড়েছে। লাস্ট 5 বছরের প্রত্যেক বছরে এটা 31% করে রিটার্ন দিয়েছে। লাস্ট 10 বছরের প্রত্যেক বছর এটা 36% করে রিটার্ন দিয়েছে। দেখুন বন্ধুরা, এখানে মানে 31%-এর নিচে কোনো রিটার্নই দেয়নি। মানে প্রত্যেক বছর আপনার টাকা মোটামুটি 31% হারে বেড়েছে। আমার মতামত, আমার মতে বার্জার পেইন্ট লিমিটেড শেয়ারটি ফান্ডামেন্টাল অ্যানালিসিসে সম্পূর্ণভাবে সফল হয়েছে। আপনারা এই শেয়ারে দীর্ঘ সময়ের জন্য মানে 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর নিবেশ করতে পারেন। বার্জার পেইন্ট লিমিটেডকে আপনারা 690 থেকে 710-এর মধ্যে কেনা শুরু করতে পারেন। তবে খুব অ্যামাউন্টে না, অল্প অল্প পরিমাণে আপনাদেরকে কিনতে হবে। যদি 690-এর নিচে চলে আসে তাহলে আপনারা এটাকে 650 থেকে 660-এর মধ্যে আবার বাই করতে পারেন। আর বেস্ট বাইং লেভেল বার্জার পেইন্টের যেটা হলো সেটা হলো 590 থেকে 610। এখানে হচ্ছে বেস্ট বাইং লেভেল, মানে এখানে আসলে আপনি এককালীন দীর্ঘ মানে অনেক টাকা এখানে ইনভেস্ট করতে পারেন। 5,000 হতে পারে, 10,000 হতে পারে, 50,000 হতে পারে, 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, একদম নিশ্চিন্তে নিবেশ করতে পারেন। এবার আমরা দেখব বার্জার পেইন্টে কিভাবে মাত্র 20,000 টাকা নিবেশ করে 25 বছরে 1,70,00,000 টাকা ইনকাম করা যায়। তো তার জন্য আমরা লামসাম ক্যালকুলেটর খুলে নিয়েছি। ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের জায়গায় দেখুন বন্ধুরা 20,000 টাকা আমি ফিল করে দিয়েছি। এবার কত বছরের জন্য সেটা আমি ফিল করে দিচ্ছি। সেটা আমরা 25 বছরে বন্ধুরা 25 বছর করে দিলাম। রেট এক্সপেক্টেড রিটার্ন মানে আমি কত পার্সেন্ট করে রিটার্ন আশা করছি। বার্জার পেইন্টের একদম যে সব থেকে কম সিএজিআর ছিল সেটা হলো 31%। তো আমরা এখানে 31%ই ধরে নিচ্ছি। আরেকবার চেক করে নিন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 20,000, ইনভেস্টমেন্ট ফর পিরিয়ড মানে কত বছর ধরে ইনভেস্টমেন্ট করছি 25 বছর, আর এক্সপেক্টেড রিটার্ন মানে আমি কত পার্সেন্ট করে প্রত্যেক বছর রিটার্ন আশা করছি। তো 31%। এবার আমি ক্যালকুলেট করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখুন, এক্সপেক্টেড অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 1,70,92,306 টাকা, মানে 1,70,00,000 টাকা। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মানে কত টাকা আমি দিয়েছিলাম, 20,000 টাকা ইনভেস্ট করেছিলাম। রেট অফ ইন্টারেস্ট প্রত্যেক বছর সিএজিআর কত ছিল, 31% বার্জার পেইন্টের। এটাই সব থেকে লো ছিল তাই আমি এটাই ধরেছি। আর কত বছর ধরে আমি করেছিলাম সেটা হচ্ছে 25 বছর। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিবেশিত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।